প্রত্যেকটি কথা শোনার পরে আমার কোনো কথা কাউকে গ্রহণ করতে হবে না। অনুরোধ শুধু ভাই হিসাবে এতটুক আপনার কাছে আমি রাখলাম, প্রতিটি কথা শোনার পরে নিরপেক্ষ বিচারক হয়ে নিজের বিবেক দিয়ে প্লাস মাইনাস দিয়ে হিসাব করে ভেবে দেখবেন। সঠিক মনে হলে গ্রহণ করবেন, ভুল মনে হয়ে গেলে বাদ দিবেন, কোনো সমস্যা নেই। কারণ তর্ক বিতর্কের নাম ইসলাম নয়, মোহাব্বতের নাম ইসলাম। তর্ক বিতর্কের নাম ইসলাম নয়, মোহাব্বতের নাম ইসলাম। ধাক্কা ধাক্কি গুতাগুতি ঠেলাঠেলির নাম ইসলাম নয়, কোলাকুলির নাম ইসলাম। আমরা যে ইসলাম মানি সেই ইসলাম আমাদেরকে মোহাব্বত শিখায়। আমাদের ইসলাম তো সেই ধর্ম, যেই ধর্ম আপনাকে আমাকে আমাদেরকে শিক্ষা দিয়েছে। কেউ যদি তোমার চলার পথকে বন্ধ করে দেয়, আল্লাহ যদি তোমাকে তৌফিক দেয়, তার জন্য চলার রাস্তা তুমি খুলে দাও, চলার রাস্তা তুমি খুলে দাও। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে, কেউ যদি তোমার পাতের ভাত কেড়ে নিয়ে যায়, তৌফিক যদি আসে, তাকে 2 বেলার খাবার ব্যবস্থা করে দাও। শুনুন, লক্ষ জনতা হয়ে গেল, আল্লাহ মাহফিল কবুল করবে। 5 জন মানুষ হয়েছে, আল্লাহ মাহফিল কবুল করবে না, এমন কোন কথা বলেন? আপনি নামাজ পড়েন কাকে কবুল করানোর জন্য? ভাই যুবক ভাইরা তো আওয়াজ দিয়ে বলেন। আপনি যে রোজাটা রাখেন রমজানের সময়, ক্ষুধা যে সহ্য করেন, বুকের তৃষ্ণা সহ্য করেন, কাকে সন্তুষ্টি করার জন্য? আপনার আল্লাহ কি এমন যে এসি ওয়ালা মসজিদে নামাজ পড়লে কবুল করবে, বাংলা মসজিদে নামাজ পড়লে কবুল করবে না? তাহলে আপনার আল্লাহ তো 5 তলা বিল্ডিং দেখে না। আপনার আল্লাহ তো এসি ওয়ালা মসজিদ দেখে না। আপনার আল্লাহ তো প্যান্ডেলের দূরত্ব দেখে না। আল্লাহ পাক বলে যে আমার কাছে চেহারার দাম নাই, আমার কাছে মানুষের আতিক্যতার দাম নাই, আমার কাছে সৌন্দর্যের দাম নাই। আল্লাহ তুমি কি চাও? আল্লাহ পাক বলে যে আমি বান্দার শুধু পবিত্র মনটা দেখতে থাকি। সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। প্রিয় হাজিরিন, বিরক্ত লাগলে চলে যান, আশেক থাকলে বসবেন। কথা বলে না? লক্ষ আবেগ এক পাল্লায় যদি রাখা হয়, অন্য পাল্লায় যদি একজন আশেক রাখা হয়, আপনার আল্লাহর কাছে আশেকের পাল্লাটাই ভারী হবে। আপনি কি হতে চান আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মনে রাখবেন লক্ষ আবেগ একজন আশেকের তুলনায় কোনো কিছু নয়। একটু খেয়াল করবেন, প্রত্যেকটি মাহফিল সমস্যা। আপনারা ডিস্টার্ব করলে আমারা ডিস্টার্ব হয়ে যাবে। আমাকে অতীত থেকে চিনেন, আমাকে দূর থেকে দেখেছেন, এমন কেউ থাকলে হাত তুলেন। এত মানুষ চিনার দরকার কি ভাই? হাত নামাই ফেলেন। আমার মাহফিল কাউকে দেখানোর জন্য নয়, আমার মওলার দয়া পাওয়ার জন্য। সেজন্য কোনো বিশাল মাহফিল আমি দাওয়াত নিই না। একটু খেয়াল করবেন প্লিজ প্লিজ ভাই। কি মনের লাইভ দেন, মোবাইলের লাইভ দিয়ে কি তৈরি? মনের লাইভটা দেন না, যেটার লগে কানেকশন আছে লামো কানে। আমি এখানে আশেক দেখতে চাই, আমি এখানে সেই সমস্ত বান্দাদেরকে দেখতে চাই যারা নিজের জীবনে অতীতে গুনাহ করেছে, এখন আফসোস করছে, আমি তাদেরকে দেখতে চাই। আমি তাদেরকে দেখতে চাই যারা আল্লাহর রহমতের দরবারে ভিক্ষুক সেজে বসতে চাই। আমি তাদেরকে দেখতে চাই যারা হাসরের সেই বেসাহারা মুহূর্তে রাহমাতুল লিল আলামিন নবীর সুপারিশের আশা করে। আমি তাদেরকে দেখতে চাই, আমি তাদেরকে দেখতে চাই, আমি তাদেরকে দেখতে চাই, আমি তাদেরকে দেখতে চাই যাদের অন্ধকার কবরে জগৎবাসী আত্মীয় স্বজন যাদেরকে অন্ধকার কবর করে মাটির নিচে চাপা দেওয়ার পরে যারা নিজের কবরকে অন্ধকার দেখতে চাই না, নূর দিয়ে আলোকিত দেখতে চাই, আমি তাদেরকে দেখতে চাই। নারে তাকবীর, নারে তাকবীর,
সবাই মিলে কি আওয়াজে পড়ার চেষ্টা করি। আজকের উপস্থিতি যেভাবে আমি দেখতে পাচ্ছি, আল্লাহর প্রেমিক নবীর প্রেমিকদের উপস্থিতির ঢল নেমেছে। আলহামদুলিল্লাহ। আর একটু আস্তে করে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু ছোট করে বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। এই মাহফিল নির্দিষ্ট সময়ের পরে আর থাকবে না। আমাদের বসাটা যেন হয় মাওলার দরবারে ক্ষমা পাওয়ার নিয়তে। বলা তো যায় না কার বলাটা মাওলা পছন্দ করে, কবুল করে, সারা জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করে দিতে পারে। সুতরাং নিয়তটা ওইটাই থাক, মাওলার রহমতের দরবারে ভিক্ষুক সেজে বসি, আওয়াজটুকু বের করি ওই সত্তার নামে যিনি আওয়াজ করার তৌফিকটুকু আমাদেরকে দান করেছেন। একজন আল্লাহর বান্দার জবানও যেন চুপ করে না থাকে, প্রেমময় আওয়াজ নিয়ে হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগরে দেখবি যদি আয় রে সাগরে আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল মাফি, দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল বিদায় রে সাগরে দেখবি যদি। শেষবারের মতো দেখি সবাই একই আওয়াজে ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগরে অধ্যকার চাঁদপুর কচুয়া রহিমানগর সাতবাড়িয়া মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল ইন্তেজামিয়া কমিটি ও অত্র এলাকার সকল সুন্নি তরিকত ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই আজিমুশান নুরানি ঈমানি মাহফিলের সম্মানিত সদরে মুহতারাম জনাব আলহাজ মোহাম্মদ আশরাফ হোসেন সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মেহমানে আলা, সারা বাংলার ঐতিহ্যবাহী স্বনামধন্য দরবার শাহপুর দরবার শরীফের সম্মানিত পীর সাহেব হুজুর কিবলা দামাত বরকাতুল আলিয়া, উপস্থিত স্টেজে আমন্ত্রিত উলামায়ে কেরাম, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালে শ্রবণরত আমার সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত হাজারানে মজলিস এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আমরা সকলে মিলে ওই রহমানের রহমতের দরবারে অন্তরের মোহাব্বতের আওয়াজটুকু মিশ্রিত করে একবার শুকরিয়া আদা করার চেষ্টা করব, যে রহমান রহিম রহমত করে আমাদের মতো অযোগ্য বান্দাদেরকে আজকের মাহফিলে বসার সৌভাগ্যটুকু করে দেওয়ার মাধ্যমে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকিরগুলা করে করে নিজেদের নেকির পাল্লা ভারী করার সুযোগ দান করেছেন। ওই আল্লাহর দরবারে ঈমানি কণ্ঠে শুকরিয়া আদায় করে উচ্চস্বরে সবাই বলি আলহামদুলিল্লাহ।
আর একটু ইমানি আওয়াজ লাগায় বলেন আলহামদুলিল্লাহ। এই মাহফিল যারা আয়োজন করেছেন, আয়োজনে যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আমরা যারা ইতিমধ্যে মেহফিলে উপস্থিত হয়েছি, আমরা যারা মেহফিলে উপস্থিত হব, রব্বে করিম আমাদের সকলের জীবনের অতীতকালের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন। আল্লাহ পাক আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। এই মুহূর্তে এই এলাকায় যতগুলা কবরবাসীর কবরে আযাব হচ্ছে, এই মাহফিলের উসিলায়, সকলের দোয়ার উসিলায় আল্লাহ প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। আমিন। প্রিয় হাজরিন, আমি তাহেরি ভাই নই, ওনার ছোট ভাই। আপনাদের মহাব্বত উপস্থিত হয়েছি সুদূর চট্টগ্রাম থেকে। আল্লাহর ওয়াস্তে আমি সকলের কাছে একটু হাত জোর করব, যতক্ষণ মওলা আমি অদম অযোগ্যকে দিয়ে বলাই, সকলের কাছে একটাই অনুরোধ, মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। কিসের কান? মনের কান। আর একটু চিল্লায় বলেন, মনের কান।